ওয়েলকাম টু দ্য সানডে কিচেন। আজকে আমরা আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো মাটন কারি। প্রথমেই আমরা গোলমরিচ, 3-4টে এলাচ, 2-3টে লবঙ্গ আর দারচিনি নিয়ে কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা গুঁড়ো করে আমরা একটা মশলা তৈরি করব। তেল গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, তেজপাতা এবং এলাচ। এরপরে আমরা এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এবার আমরা পেস্ট করা আদা রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের খুব ভালো করে এটাকে হালকা হালকা করে কষিয়ে নিতে হবে, আর মনে রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। যদি দেখি আমরা তলায় লেগে যাচ্ছে, তখন আমরা অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। মাটনটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা তলায় লেগে যাচ্ছিল বলে আমি অল্প পরিমাণে এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে আমরা দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এই সময় আমরা টমেটোগুলো দিয়ে দেবো। সব মশলা দেওয়ার পরে আমাদের খুব ভালো করে আস্তে আস্তে গরম জল দিয়ে এবার মাটনটাকে কুক করে নিতে হবে। এবার আমরা স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো।
আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে কিছুক্ষণ আলু দেওয়ার পরে ভালো করে ফুটতে দেবো, তাহলে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আমরা এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে মাটনটাকে নামিয়ে নেব। প্রেসার কুকার থেকে নামার পরে ঠিক এরকম দেখতে লাগছে। এবার আমরা এর মধ্যে আমাদের প্রথমে গুঁড়ো করা ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে নামিয়ে নেব। দেখলেন তো কেমন সহজ উপায়ে আমরা মাটন কারিটা বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে জানাতে ভুলবেন না।